আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আসুন সহায়তা করি আশকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহুম্মা তাকাব্বালা মিন্না ওয়া মিনকুম। বরাবরের মতোই এবারও আমরা গরিব ও অসহায়দের মাঝে কুরবানির গোশত বিতরণ করেছি। তবে ভিডিওতে আপনারা যে খাসিটি দেখতে পাচ্ছেন তা হলো প্রবাসী জনাব মোহাম্মদ ফরহাদ ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে দেয়া কুরবানির পশু। আমরা ঈদের একদিন আগেই এই খাসিটি ক্রয় করি। আপনাদের বলে রাখি যে গত কুরবানি ঈদে আমি একটি খাসি ক্রয় করেছিলাম প্রায় 4-5 দিন আগে। খাসিটি একাকী থাকার কারণে অনেক ডাকাডাকি করেছিল এবং আশেপাশের প্রতিবেশীদের বেশ বিরক্ত করেছিল। তাই এবার ফরহাদ ভাইয়ের খাসিটির সাথে আমি নিজের জন্য কুরবানির উদ্দেশ্যে আরও একটি খাসি ক্রয় করি। তবে আবার দুটি খাসি একত্রে থাকার কারণে ডাকাডাকি করেনি এবং মানুষকে তেমন বেশি বিরক্তও করেনি। মজার বিষয় হলো আমাদের বাসার এবং আশেপাশের সকল বাসার ছোট ছেলে মেয়ে সহ বড়রাও এই দুটি খাসির বিশেষ আদর যত্ন করে। ঈদের দিনে নামাজের পূর্বেই আমাদের কুরবানির গরু ও খাসি দুটিকে গোসল করিয়ে নেই এবং ঈদের নামাজ শেষ হলেই গরু জবের কাজ হয় এবং গরু জবের কাজ শেষ হওয়ার পরপরই আমার নিজ হাতেই আমি জনাব মোহাম্মদ ফরহাদ ভাইয়ের খাসিটি জবে করি। আর জবে করার সময় জুড়ে জুড়েই ফরহাদ ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার কথাটি আমি জুড়ে জুড়ে উচ্চারণ করি। যদিও আমরা এই খাসি দুটিকে কাটার জন্য কষাই ঠিক করে রেখেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে কষাই আসেনি অনেকক্ষণ অপেক্ষা করার পরও। যাই হোক, আপনারা ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা আমাদেরই কুরবানির গরু। এই ভেবেছিলাম যে এই কুরবানির পশু যারা জবে করতে আসছে গরু তাদেরকে বলবো যে খাসি দুটি যেন কেটে দিয়ে যায়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বলতে গেলে যে গরুর যে কষাই ঠিক করা হয়েছিল তারা এতই আনাড়ি ছিল যে গরুটাকে বেঁধে ঠিক মতো যে জবে করবে এবং চামড়া ছুলিয়ে তারপর গরু কাটার কাজ করবে, এটাই তাদের জন্য খুব কষ্টকর ছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমরা এই খাসি জবের কাজটা করলাম। আর আপনাদেরকে পূর্বে বলেছি যে খাসি যখন জবে করেছি আমি নিজ হাতেই জবে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজ হাতেই ফরহাদ ভাইয়ের খাসি এবং আমার নিজের খাসিটি জবে করেছি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। যাই হোক, শেষ পর্যন্ত অপেক্ষা করার পর যখন আসে নাই কেউ, মানে কসাইরা আসে নাই, ঈদের দিন তাদের অনেক ব্যস্ত ছিল হয়তো, সেই জন্য দুটা খাসি শুধু কাটার জন্য আসে নাই। যদি বা বলেছিলাম যে তাদেরকে আমি উপযুক্ত পরিমাণ সালামি দিব। যাই হোক, না আসলে আর কি করার, শেষ পর্যন্ত আমি এবং এক প্রতিবেশী ভাইকে নিয়ে খাসি কাটার কাজ শেষ করি এবং গোশত সম্পূর্ণ গোশতই ফরহাদ ভাইয়ের কথা মতো আর কি, যে ভাই প্রবাস থেকে এই খাসি কেনার জন্য টাকাটা পাঠিয়েছিলেন ওনাদের কথা মতো আমি সম্পূর্ণ গোশতটাকে 12টি ভাগে ভাগ করি এবং
মোটামুটি যাতে 1 কেজি বা কাছাকাছি হয় সেরকম অনুমান করে ভাগ করেছিলাম। আর পূর্বেই একটা তালিকাও তৈরি করে রাখি যে কাদেরকে আসলে দেওয়া যায়। আশেপাশে পরিচিত যেসব দরিদ্ররা আছে তাদেরকে একটা লিস্ট করেছিলাম। তো খাসি কাটার পরপরই সেই গোশত তাদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং কিছু পৌঁছে দিয়েছি সন্ধ্যার পূর্বেই। কুরবানির বিভিন্ন ধরনের ব্যস্ততা, কুরবানির দিন নিজের কুরবানি সহ আরও যে ব্যস্ততাগুলো থাকে আপনারা হয়তোবা জানেন, সেই ব্যস্ততা শেষে আসলেও কুরবানির গোশত বিতরণ করা সম্ভবপর হয়ে ওঠেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে এখানে আমরা 12টা প্যাকেট করেছিলাম এবং অল্প একটু গোশত অতিরিক্ত হয়েছিল। এটাও রেখে দিয়েছিলাম যে কোনো সোয়াল বা গরিব যদি আইসা চায় তাকে এই খাসির গোশতটুকু দিব। তো শেষ পর্যন্ত আমরা ভাগাভাগি করার সময় আরেকজন এসে গোশত চাচ্ছিল, তখন আমরা ওই অতিরিক্ত গোশতটুকু আমরা দিয়ে দিয়েছিলাম। আপনাদেরকে যদি ওজন করে দেখাইতে পারতাম আসলে কতটুকু হয়েছে তাহলে হয়তো ভালো হতো। তখন ওরকম মনেও ছিল না যে আসলে ওজন করে দেখি প্রতিটা ভাগে কতটুকু করে গোশত আছে। তো একেবারে কম ছিল না, ভালোই ছিল পরিমাণে। ওজন করা হয়নি সম্পূর্ণ গোশত, ওজন করলে হয়তো বা 10-12 কেজি হইতো। একটা প্যাকেটে আপনারা অনুমান করতে পারেন যে কতটুকু হবে প্যাকেটগুলো। তারপরেও আপনাদেরকে একটু ভালো করে যদি দেখাইতে পারি তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলেও কতটুকু করে গোশত আছে। যাই হোক, আমরা এই গোশতগুলো ভাগ করে পলিথিনে সুন্দর করে প্যাকেট করি এবং আশেপাশে যারা ছিল তালিকাভুক্ত তাদেরকে ডেকে ডেকে গোশত দিয়ে দিছি কিছু। আর তারপরেও অনেক গোশত রয়ে গেছিলো যেগুলো দেওয়ার দরকার ছিল। আপনাদেরকে আরেকটু দেখাই, দেখেন এই যে কতটুকু পরিমাণ গোশত এটার ভিতরে ছিল আর কি। মনে হয় কেজি খানেক হবে। যাই হোক, যাতে একজন লোক রান্না করে একবেলা অন্ততকে ফ্যামিলির সবাইকে নিয়ে খেতে পারে ওইরকমই একটা উদ্দেশ্য ছিল। 500 গ্রাম দিলে হয়তো কম হয়ে যেত বা 1 কেজি পুরা করে দিতে হয়তো বা সম্পূর্ণ প্যাকেট হইতো না। যাই হোক, যারা বাসার গেটে ছিল তাদেরকেও খাসির গোশত দিয়েছি, গরুর গোশত দিয়েছি। আর রাস্তায়ও 2-4 জনকে দিয়েছি এবং শেষ পর্যন্ত যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন আমরা ব্যাগে করে 2 জন মিলে গোশত নিয়ে বের হয়ে পড়ি এবং শেষ পর্যন্ত আমরা গোশত বিতরণ করতে সক্ষম হই। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং অনেকেই গোশত নেওয়ার সময় যারা গরিব তারা ইতস্তত বোধ করে ভিডিও করলে, সেজন্য আমরা সময় স্বল্পতার জন্য এবং ভিডিও করা সম্ভব হয়নি এবং ইতস্ততার জন্য আমরা ভিডিও করিনি। যাই হোক, বরাবরের মতো এবার আমাদের গোশত বিতরণ শেষ হয়েছে ভালোভাবেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, বিশেষ করে ফরহাদ ভাই সহ অন্যান্য প্রবাসী ভাইয়েরা যারা বিভিন্ন সময় আমাদেরকে সহায়তা করে থাকে। তো সবার জন্য ভালোবাসা রইল, দোয়া রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। ফি আমানিল্লাহ। আবারও নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।